শ্রী শ্রী মায়ের কথা। আজ আমরা মায়ের কথা শুনব স্বামী অপূর্বানন্দ মহারাজের স্মৃতি সংকলন থেকে। অগাস্ট 1919 রামকৃষ্ণ মিশন বাঁকুড়া জেলায় দুর্ভিক্ষ পীড়িতদের জন্য সেবা কাজ করছিল। মহাপুরুষ মহারাজ আমায় লিখলেন, বাঁকুড়া জেলার ঈদপুর অঞ্চলে আমাদের মঠ হইতে 2 জন সাধু দুর্ভিক্ষ সেবা কার্য আরম্ভ করিয়াছে। ওখানে একজন কর্মীর প্রয়োজন, অতএব তুমি পত্রপাঠ মঠে চলিয়া আসিবে। আমরা তোমাকে বাঁকুড়ার সেবা কার্যে পাঠাইব। চিঠিখানি পাবার 2-3 ঘন্টার মধ্যেই আমি এক বস্ত্রে গৃহত্যাগ করে বেলুর মঠের দিকে যাত্রা করলাম এবং তৃতীয় দিন মঠে পৌঁছে মহাপুরুষ মহারাজকে প্রণাম করতেই তিনি আনন্দে বললেন, এসেছো, বেশ করেছো, আজ রাতেই বাঁকুড়া যেতে হবে। ঈদপুর গিয়ে সেবা কাজে যোগ দিলাম। মায়ের বাড়িও ওই বাঁকুড়া জেলায়, আর মা তখন জয়রামবাটিতেই আছেন। শ্রী মাকে দর্শন করার এবং তার কৃপা লাভের এটাই প্রশস্ত সুযোগ মনে করে মহাপুরুষ মহারাজকে মনের ইচ্ছা জানিয়ে চিঠি লিখলাম। যদি তিনি দয়া করে শ্রী মায়ের কাছে আমার দীক্ষা সম্বন্ধে একটু লিখে দেন, তবেই শ্রী মায়ের কৃপা পাওয়া সম্ভব। আমার চিঠি পেয়েই সঙ্গে সঙ্গে মহাপুরুষ মহারাজ জবাব দিলেন, শ্রী মার শ্রীচরণ দর্শন করতে ইচ্ছা করিয়াছ, অতি উত্তম। তুমি যাইয়া তাহাকে বলিও, শিবানন্দ স্বামী তারক মহারাজ আপনার শ্রীচরণ দর্শন করিতে আমায় আপনার শ্রীচরণ সমীপে পাঠাইয়াছেন। বাঁকুড়ার দুর্ভিক্ষ পীড়িতদের সেবা করিতে তিনি আমায় পাঠাইয়াছিলেন। সেখান হইতে আপনার শ্রীচরণ দর্শন ও কৃপা লাভের জন্য আসিয়াছি, আপনি কৃপা করুন। এইরূপ এই কথা বলিতেই তিনি তোমায় দয়া করিবেন। তিনি দয়ার দ্বার উন্মুক্ত করিয়া রাখিয়াছেন, যে যায় কাহাকেও বিমুখ করেন না। অতএব আমার স্বতন্ত্র পত্র দিবার প্রয়োজন নাই। এই পত্রখানি তার শ্রীচরণ সমীপে পাঠ করিও, তাহা হইলেই হইবে। মহাপুরুষ মহারাজের চিঠিখানি পেয়ে খুবই আনন্দ হলো। আনন্দে ও আশায় অন্তর ভরে উঠল। কিন্তু যে কাজে এসেছি তার ক্ষতি করে তো আর যাওয়া যায় না। মাতৃদর্শনের সুযোগের জন্য তাই প্রতীক্ষা করতে লাগলুম। এই চিঠিতেই মহাপুরুষ মহারাজ 2খানি গামছা চেয়ে পাঠিয়েছিলেন। স্থানীয় হাট থেকে কিনে রেজিস্ট্রি ডাকে তার কাছে পাঠিয়ে দিলাম। গামছা 2খানি পেয়ে মহাপুরুষ মহারাজ লিখছেন, তোমার প্রেরিত গামছা 2খানি আজ পাইলাম। শ্রী মার কৃপা লাভ বড় ভাগ্য বটে। তুমি যাইয়া তাহার শ্রীচরণে প্রণিপাত করিয়া বলিবে, মা আমাকে কৃপা করুন। তারপর তিনি দয়া করিয়া যাহা বলিবেন তাহাই শিরোধার্য করিবে। তিনি যদি কৃপা করিয়া তোমাকে মন্ত্র দান করেন, জানিবে তুমি ভাগ্যবান। তিনি আমাদের সকলের মা। তাহার প্রদত্ত মন্ত্র পাইলে তোমার জনম সার্থক হইবে। ইহাতে আমারও পরম আনন্দ হইবে, জানিবে। তিনি প্রভুরই নাম তোমায় দিবেন, সকলকেই তিনি তাহাই দেন। তার চিঠিখানি পেয়ে শ্রী মায়ের দর্শনের জন্য মন ব্যাকুল হয়ে উঠল। শ্রী ভগবানের নিকটে কাতর প্রার্থনা করতে লাগলাম। সুযোগও হয়ে গেল। কয়েকদিনের ছুটি পেয়ে যাত্রা করলাম মায়ের দর্শনে। হেঁটে বাঁকুড়া আশ্রমে, ওখান থেকে ট্রেনে গড়বেতা। স্থানীয় আশ্রমে এক রাত্রি কাটিয়ে ভাদরের প্রথম দিকে এক ভোরে রওনা হলাম পুণ্যপীঠ জয়রামবাটির দিকে। খালি পা, জল কাদা ও পিচ্ছিল পথ, হালকা এক পশলা বৃষ্টিও হয়ে গেল।
বিকেল প্রায় 5টার সময় যখন জয়রামবাটি গ্রামের উপকণ্ঠে এলাম, তখন বুকের ভিতরে যেন ঢেকির পার পড়ার মতো শব্দ হতে লাগলো। পথের দুধারেই ছোট ছোট মেটে ঘরগুলি অতিক্রম করে উপনীত হলাম মায়ের বাড়ির দরজায়। যদিও চিঠিপত্র দিইনি, তবুও মা যেন জানতে পেরেছিলেন। সেবক মহারাজদের পরিচয় দিয়ে মাকে দর্শন করার প্রার্থনা জানাতেই তারা আমাকে বাড়ির ভিতরে নিয়ে গেলেন। শ্রী মা তখন ভিতরের দরজা ধরে দাঁড়িয়েছিলেন। প্রণাম করে মুখ তুলতেই মা আবেগ ভরে বললেন, আহা, বাছার মুখখানি শুকিয়ে গিয়েছে, সারাদিন খাওয়া হয়নি, ওকে কিছু খেতে দাও। আমি পকেট থেকে মহাপুরুষ মহারাজের লেখা চিঠিখানি বের করে পড়তে যাচ্ছি, তখন মা বললেন, চিঠি পরে শুনবো, এখন বাবা হাত মুখ ধুয়ে জল খেয়ে নাও। হাত মুখ ধোবার পর সেবক মহারাজ আমায় পাশের ঘরে নিয়ে গেলেন। আসন পাতা, গ্লাসে জল, এক থালা মুড়ি ও তাল ক্ষীর। আমি মাথা নিচু করে মায়ের কথা ভাবতে ভাবতে সব খেয়ে ফেললাম। সে কি অমৃত! মুড়ি তাল গুড় তো কতই খেয়েছি জীবনে, কিন্তু এমন মধুর তো কখনো লাগেনি। জয়রামবাটিতে মাকে দেখলাম ঠিক মায়ের মতোই মলিন বস্ত্রে দাঁড়িয়েছিলেন আমার আগমন প্রতীক্ষায়, কত স্নেহ ও করুণার দৃষ্টিতে। প্রায় 10 মাস পূর্বে বাগবাজারে মায়ের বাড়িতে যখন প্রথম দর্শন করতে যাই, তখন তাকে এত কাছের মনে হয়নি। একটু পরেই আমি পুনরায় মায়ের কাছে গেলাম। তিনি তখন পা ছড়িয়ে বসেছিলেন তার মাটির ঘরটির বারান্দায় এবং কুটনো কুটছিলেন। মাকে প্রণাম করে মহাপুরুষ মহারাজের চিঠিখানি পড়ে শোনালাম। তিনি তারকের মহাপুরুষ মহারাজের খবর জিজ্ঞাসা করলেন। সস্নেহে দুর্ভিক্ষ সেবা কার্যের সব খবর নিলেন। পরে দীক্ষা সম্বন্ধে বললেন, তা বাবা, কাল তো বেশ ভালো দিন, বোধহয় জন্মাষ্টমী ছিল, কালই তোমায় মন্ত্র দেব। সকালে কিছু খেও না, স্নান করে অপেক্ষা করো, আমি সময় মতো ডেকে নেব। তারপর পাশের ঘরে তার ঠাকুর ঘরে প্রণাম করতে বললেন। আমি শ্রী মায়ের ঔষধ নিয়ে গিয়েছিলাম। বাঁকুড়ার ডাক্তার স্বামী বৈকুণ্ঠ মহারাজের শ্রী মায়ের আমবাতের জন্য হোমিওপ্যাথি ঔষধ পাঠিয়েছিলেন আমার হাতে। মাকে তা দিতেই তিনি করুণ স্বরে বললেন, বৈকুণ্ঠ পাঠিয়েছে? দাও বাবা দাও, বৈকুণ্ঠের ওষুধে অসুখ সেরে যায়। দেখো সারা গায়ে কি হয়েছে, আমবাতের যন্ত্রণায় মরে গেলুম। এই বলতে বলতে মা গায়ের কাপড় সরিয়ে সারা বুক পিঠ আমবাত দেখাতে লাগলেন। মায়ের কষ্ট দেখে চোখে জল এলো। মা ওষুধটি নিয়ে একপাশে রেখে দিলেন এবং খুব আন্তরিকতা ও অন্তরঙ্গতার সঙ্গে বাঁকুড়ার বৈকুণ্ঠ মহারাজ প্রভৃতির সব খবর জিজ্ঞাসা করলেন। আরো কত কথা। ক্রমে সন্ধ্যা ঘনিয়ে এলো। ঘরে ঘরে দীপ জ্বালা হলো। মায়ের ঠাকুর ঘরেও আলো জ্বলল, ধূপ ধুনো দেওয়া হলো। আমি বহির বাটিতে চলে এলাম। জয় ঠাকুর, জয় মা, প্রণাম মাগো।